প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা, আতঙ্কে নদিয়ার মহিলা ভোটাররা। ভবিষ্যতে কি হবে তাই ভেবে চোখ মুখে আতঙ্কের ছাপ। সোমবার প্রকাশিত হতে চলেছে এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা, যার মধ্যে 28 লক্ষ ভোটারের নথি যাচাই করা হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। যদিও দফায় দফায় প্রকাশিত হবে এই সাপ্লিমেন্টারি তালিকা, প্রশ্ন উঠছে যে সকল ভোটারের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, যাদের নাম বিচারাধীন রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে। সোমবার এই সকল ভোটারদের ভাগ্য নির্ধারণ নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে নদিয়া শান্তিপুর ব্লকের বেলঘুরিয়া 2 নম্বর পঞ্চায়েতের 40 অংশে প্রায় 300 ভোটার। তাদের দাবি, ভারতেই তাদের জন্ম, পড়াশুনো এখানেই। এর আগে বেশ কয়েকবার ভোট দান করেছেন, কিন্তু এসআইআর শুনানির লম্বা লাইনে দাঁড়িয়ে সমস্ত নথিপত্র জমা দিলেও তাদের ভোটার তালিকা থেকে নাম ডিলিট করা হয়েছে। কোনো ভোটারের বিচারাধীন রয়েছে নাম। বর্তমান পরিস্থিতিতে রীতিমতো ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সংশয় রয়েছে তারা। এই পঞ্চায়েতের মহিলা ভোটাররা জানাচ্ছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম না উঠালে তারা এই দেশে থাকবে, কোথায় যাবে? প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হবেন। অন্যদিকে এক প্রকার নাওয়া খাওয়া ছেড়েই দিয়েছে মহিলা ভোটারদের একাংশ। রয়েছে চোখে মুখে আতঙ্কের ছাপ। দিদি আপনার আপনার নাম ওঠেনি? না, কি হয়েছে, নাম ডিলেট? ডিলেট হয়। আপনি জানেন যে আজকে সাপ্লিমেন্টারি যে তালিকা প্রকাশ হতে চলেছে, সেখানে যদি নাম ওঠে আপনার, তাহলে কি করবেন? আমরা কোথাও যাব না, আমাদের এখানেই জন্ম, এখানেই সব কিছু, বিয়ে থাও সবই এখানে হয়েছে। এসআইয়ের যে শুনানি হয়েছিল, শুনানির ডাকে তো লাইনে দাঁড়িয়েছেন, কি কি জমা দিয়েছিলেন? সব কিছুই, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সব, জন্ম সার্টিফিকেট, মা বাবার ডকুমেন্টস। আচ্ছা, এগুলো জমা দিয়েছিলেন? শুধু মা বাবার 2000 সালের ভোটের লিস্টটা জমা দিতে পারিনি, ওটা মা বাবা তখন এখানে ছিল না, ওর জন্য লিস্টটা তখন জমা দিতে পারিনি। আচ্ছা, তাহলে এখন তো যদি নাম না ওঠে তাহলে খুব তো আতঙ্কে রয়েছেন। হ্যাঁ, খুবই আতঙ্কে আছে। কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের ভোটটা ওঠে, আমরা এখানেই থাকবো, কোথাও যাব না। আপনাদের গ্রামের নাম কি? গবচ্ছর মাঝের পাড়া। ঠিক আছে। দিদি আপনার? সুপর্ণা বিশ্বাস। আচ্ছা, আপনার কি ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, কি কি জমা দিয়েছিলেন? বাবা মার ডেথ সার্টিফিকেট, তারপরে আমার বাবা মার 2002 সালের এই ভোটার লিস্ট, তারপরে আমার প্যান কার্ড, আধার কার্ড, আইডেন্টি কার্ড। আজকে তো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে, যদি আপনাদের নাম না ওঠে তাহলে আপনারা কোথায় যাবেন? আমরা এই জায়গায় থাকবো, এই জায়গায় আমাদের শ্বশুর বাড়ি, এই জায়গায় বাপের বাড়ি, এই জায়গায় থাকবো, আছি। তারপরে এরপরে যদি না ওঠে তখন সরাসরি মমতা ব্যানার্জির কাছে যাব। কত সালে ভোট দিয়েছিলেন আপনি? বললাম মমতাদি 2015 না 11 মনে না 12 হয়েছিল, আমরা তখনই দিয়েছি ভোটটা। যদি বাংলাদেশে চলে যেতে হয় তাহলে কি করবেন? বাংলাদেশ তো যাবোই না, কি কারণে যাব? বাংলাদেশ তো আমাদের কেউ নেই, সেখানে কি করতে যাব আমরা? আমাদের সব তো এখানেই। আতঙ্কে রয়েছেন তো? কোনো আতঙ্ক নেই, বাংলাদেশে যাব না এটাই আমরা জানি। এই পঞ্চায়েতের নাম কি? আচ্ছা, এটা কত পার্ট জানেন? 40 পার্ট। 40। আপনার নাম? সুপর্ণা বিশ্বাস। কি নাম দিদি আপনার? বৈশাখী দাহান। আচ্ছা, আপনার নাম তো ডিলিট হয়ে গেছে, কতটা আতঙ্কে রয়েছেন? অনেকটা আতঙ্কে রয়েছি, যাতে নতুন করে আবার ভোটটা উঠুক এটাই চাইছি। কত সালে ভোট দিয়েছিলেন? কত সালে আমার ঠিক মনে নেই। কতবার ভোট দিয়েছেন? 3-4 বার দিয়েছি। আচ্ছা, 4-5 বার 6 বার ভোট দেওয়া। আপনার কি এখানেই বড় হওয়া? হ্যাঁ, আমার বাড়ি এখানে, আমার দাদুও জন্ম এখানে, আমার মার জন্ম এখানে, আমাদের সবারই জন্ম এখানে। বাংলাদেশে আমাদের কারোরই জন্ম নেই। আচ্ছা, তা সত্ত্বেও আমার ভোটটা কেটে দেওয়া হয়েছে। আমার ডকুমেন্টসও কোনো ভুল নেই, কিছু নেই। তা সত্ত্বেও আমার শুনানির ডাকে আপনি সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন? কি কি জমা দিয়েছিলেন? সব কিছু, মানে আমার যা যা ডকুমেন্টস আছে, মাধ্যমিকের অ্যাডমিট, রেজাল্ট, আমার মার 2002 সালের লিস্ট, তারপরে আমার মার ডকুমেন্টস, আমার ডকুমেন্টস সমস্ত সব কিছু জমা দিয়েছি। আজকে তো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে, যদি নাম না ওঠে তাহলে কোথায় যাবেন? ভোট দিতে পারবেন না? কি চাইছেন? চাইছি নতুন করে পুনরায় আমাদের ভোটটা উঠুক। আপনাদের এই গ্রামে কতজন এরকম বা নাম বাদ গেছে, ডিলিট হয়ে গেছে? 300। একই পরিস্থিতি সবার? হ্যাঁ, মনে হচ্ছে যে দুপুরবেলা মানে খাবার টাবার খাই, এরকম মনে হচ্ছে? চিন্তা হচ্ছে না? না, খাওয়া দাওয়া সব বন্ধ। আপনার নাম? বৈশাখী দাহান।